সুধী দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি ডাক্তার ফেরদৌস খন্দকার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে বলছি আজকের লাইভ সেশনে। আপনারা কেমন আছেন প্রিয় দেশবাসী? আজকের বিষয় করোনা কিসের উপর কতক্ষণ থাকে। খুব বেসিক একটি সাবজেক্ট, কিন্তু আমার মনে হলো যে অনেক মানুষের অনেক প্রশ্ন আছে, তাই একটু ডিটেইলে আমরা যাব যেন প্রশ্নগুলো না থাকে। হ্যাঁ, করোনা প্রতিরোধে একটি মূল স্তম্ভ হচ্ছে মাস্ক ব্যবহার করা, যেটি অনেকটা 80% প্রতিরোধ করতে পারে। আর বাকি পুরোটির উপর রয়েছে সামাজিক দূরত্ব বজায় রাখা। একটি ছোট্ট অংশ 10% কারণ বা 15%, সেটি হচ্ছে অস্বাস্থ্যকর ছোঁয়া, অর্থাৎ হাতকে আপনি কিভাবে কোথায় ধরবেন সেটি। তো আজকে এই অস্বাস্থ্যকর ছোঁয়াটুকু নিয়ে কিছু কথা না বললেই নয়। ধরুন আপনি একজন করোনা বাহক, আপনি কথা বলছেন সাধারণ টোনে। এইটি সাধারণ টোনে 3 ফিট থেকে 6 ফিটের ভিতর এটি থাকে। এখন এইটি থাকলে বিভিন্ন সারফেসে এটি পড়বে, এটি ড্রপলেট, একটু ভারী ধরনের জীবাণু এইভাবে গিয়ে এটি পড়বে। তো টেবিল, চেয়ার, কম্পিউটার, রিমোট কন্ট্রোল, আপনার ঘড়ি, আপনার শরীর, এগুলোর উপরে পড়ছে। এইটি নিয়ে আমি পরে আসছি, আগে শুনে নিন। ধরুন এটি একটি মৃত বস্তুর উপর পড়লো, ধরুন আপনার টেবিল টপ, এটি এখানে 3 দিন বা 4 দিন থাকার কথা। 3 দিন 4 দিন পরে কি হবে? এটি অটোমেটিকলি এটি মরে যাবে, এইটি স্বাভাবিক। কিন্তু আপনি যদি কোনো একটি ব্লিচিং পাউডার মিশ্রিত পানি বা সাবান পানি দিয়ে এটিকে মুছে ফেলেন, 10 মিনিট রাখেন, তাহলে এটি 10 মিনিট পরেই মরে যাবে। বোঝা গেল? আচ্ছা, এখন তাহলে এইটিকে ধরুন আমি হাতে কথা বলছি, তারপর হাতটিকে এভাবে লাগালাম, তাহলে হলো কি? অথবা আপনি হাতে কথা বলছেন, আপনার সামনে আমি হাত ধরে রাখলাম, হাতে আসবে, তারপর আমি এভাবে ধরলাম, কি হবে? আমি সংক্রমিত হলাম। তাহলে এই আমার ভেতরে ঢুকে এইটি যুদ্ধ করবে আমার শরীরের সাথে 14 দিন পর্যন্ত, জেতার জন্য চেষ্টা করবে। এর মধ্যে কিছু মানুষের উপর তারা জিতে যায় যাদের ইনফেকশন হয়, কিছু মানুষের উপর তারা হেরে যায় যাদের কিছুই হয় না। তাই এটি যদি জীবিত বস্তু পায়, তার শরীরে সাধারণত 14 দিন থাকে। আজকে জীবিত বস্তু নিয়ে কথা বলবো না, যেটি রোগের কথা বলছি। এখন মৃত জিনিস যেগুলো রয়েছে, যেমন কম্পিউটার, সেই যেগুলো বলছিলাম, সেগুলো নিয়ে আজকে কথা বলবো। তো এগুলোর মধ্যে কি কি আছে? যেমন ধরুন, আচ্ছা, এখন খাদ্যের উপর কি এটি বসে, এটি থাকে? না, এটি খাদ্যের উপর বসতে পারে, কিন্তু রিয়েলি আমরা খাবারের মাধ্যমে এটিকে ছড়াই না। কিন্তু বাহির থেকে যে খাবার আমরা অর্ডার দিই, প্যাকেটের উপর এটি লেগে থাকতে পারে। এই প্যাকেট ম্যাটেরিয়াল নিয়ে আমি আসছি সামনে। খাদ্যের উপর যে কন্টেইনার আছে সেটির উপর থাকতে পারে। গ্রসারি প্রোডাক্ট, যেমন ধরুন আপনি ফলমূল আনলেন, সেটির উপর এটি বসতে পারে, সেটির উপর অনেকক্ষণ থাকতে পারে। দুধের যে কন্টেইনার আছে সেটির উপর 4 দিন পর্যন্ত থাকতে পারে। অর্থাৎ দুধের ভেতর ঢুকছে না, কিন্তু কন্টেইনার উপর ঢুকছে। আবার এই কন্টেইনার সহ দুধ আমরা যদি রেফ্রিজারেটরের ভেতরে রাখি নিচের তাকে, সেখানে কিন্তু এটি বহুদিন থাকতে পারে। তাই এই যে খাদ্যদ্রব্য যেগুলো আনছেন, আনার পরে যদি সম্ভব হয় হ্যান্ড স্যানিটাইজিং ম্যাটেরিয়াল দিয়ে এটিকে ধুতে হবে, অথবা সাবান মিশ্রিত পানি দিয়ে, অথবা আপনি ব্লিচ মিশ্রিত পানি দিয়ে এটিকে মুছে তারপর ভেতরে রাখতে হবে। না হলে কিন্তু এটি সহি থাকবে না এবং এখান থেকে পরবর্তীতে এটি ছড়াতে পারে। এখন হাউস হোল্ড সারফেস যেগুলো আছে সেগুলো নিয়ে একটু কথা বলি। যেমন ধরুন মেটাল ডোর, ধাতব ডোর, দরজার যে নবগুলো আছে, জুয়েলারি গুলো আছে, মা বোনেরা যে নেকলেস পরছেন, নাকের যে জিনিসটি পরছেন, সেখানে এটি 5 দিন পর্যন্ত জীবিত থাকতে পারে। চিন্তা করে দেখুন যে স্বামী যদি ইনফেক্টেড হয়, স্ত্রীর সামনে কথা বলছে, মাস্ক পরা হচ্ছে না দুইজনই, তখন কিন্তু দেখুন এই যে নাকের দুল, গলার নেকলেস, এগুলোর উপরও 5 দিন জীবিত থাকতে পারে এই দুষ্ট ভাইরাসটি। কাঠের উপর, যেমন ফার্নিচারের উপর, টেবিল টপ, এটির উপর 4 দিন পর্যন্ত এটি জীবিত থাকতে পারে। অবাক কাণ্ড, তাই না? প্লাস্টিক্স, যেমন দুধের কন্টেইনার, ডিটারজেন্টের বোতল, ভেতরে কিন্তু আপনি রাখছেন
হ্যান্ড স্যানিটাইজার, কিন্তু হ্যান্ড স্যানিটাইজার বাহিরে যে প্লাস্টিক সেইটিতে দেখুন এইটি প্রায় 2 থেকে 3 দিন থাকতে পারে। তারপর এলিভেটরের যে নবগুলো আছে, ইলেকট্রিক সুইচ গুলো আছে, হ্যাঁ, বাসের সিট, বাসে উঠে যে সিট, এগুলো প্লাস্টিক কাভার, তো এগুলোর মধ্যে 2 থেকে 3 দিন এটি বেঁচে থাকতে পারে। তাহলে দেখুন এই যে আমরা যে পাবলিক ট্রান্সপোর্টেশন করব সেখানে কি করব, তাহলে বসবো না? হ্যাঁ বসবো। যিনি দায়িত্বে আছেন, বাসের যিনি মালিক, যারা বাস রান করছেন, তাদের দায়িত্ব শিফটের শুরুতে এবং শিফটের শেষে অবশ্যই স্যানিটাইজিং স্প্রে করা উচিত, যেটি সব সময় সাজেস্ট করা হয়। স্টেইনলেস স্টিল যেমন রেফ্রিজারেটর, তারপর যে প্যান আমরা যেটির উপর রান্না বাড়া করছি, ঘুড়ির যেই কাভার, হ্যাঁ, স্টেইনলেস স্টিল, সিঙ্ক, বাথরুমের সিঙ্ক, অনেকের বাসন, সেইটির উপর 2 থেকে 3 দিন এটি থাকে। তাই বলা হয় যে করোনা আক্রান্ত রোগীর খাবার দাবারের প্লেট, চামচ, তারপর ফর্ক, তারপর স্পুন, এগুলোকে আলাদা করে দিতে হবে, তার গ্লাসটিও আলাদা করে দিতে হবে। কারণ কি, এটি সেইভাবে যদি ধোয়া না হয় সেখান থেকে ছোঁয়ার মাধ্যমে এটি ছড়াতে পারে অন্য মানুষের মধ্যে। কার্ডবোর্ড যেমন শিপিং বক্স গুলো আছে সেগুলোর উপরও এটি 24 ঘন্টা পর্যন্ত থাকতে পারে। কার্ডবোর্ড, এটি হচ্ছে কার্ডবোর্ড। কপার, যেমন যুক্তরাষ্ট্রের যে পয়সাগুলো, পেনি পয়সা, কপার রয়েছে, সেগুলোর উপরও এটি প্রায় 4 ঘন্টা পর্যন্ত থাকে। অ্যালুমিনিয়াম তো বাংলাদেশে দেখেনি, অ্যালুমিনিয়ামের পাতিল আছে, অথবা সোডার ক্যান গুলো আছে যেগুলো কোকা কোলা, এইগুলোর মধ্যেও 2 থেকে 8 ঘন্টা বেঁচে থাকে। তারপর পানির গ্লাস, চা কাপ, মিরর, যেগুলো গ্লাস রয়েছে, যেগুলো অর্থাৎ যে আয়না, পানির গ্লাস, উইন্ডো, এগুলোর মধ্যে 5 দিন পর্যন্ত এগুলো বেঁচে থাকতে পারে। অর্থাৎ জীবিত মানুষের মধ্যে এইটি থাকে 14 দিন পর্যন্ত, কিন্তু অজীবিত মৃত বস্তুগুলোর মধ্যে দেখুন কিভাবে বেঁচে থাকে। হ্যাঁ, তারপর রয়েছে সিরামিক্স, আপনারা জানেন যে মাগ যে সিরামিক্স, তারপর সিরামিকের প্লেট, সেখানেও 5 দিন পর্যন্ত থাকে। পেপার অর্থাৎ কাগজের উপর কতদিন বাঁচে? কাগজ রয়েছে যেমন চিঠি, হ্যাঁ, চিঠি, তারপর নিউজ পেপার, তারপর পেপার টাওয়েল, বই, শিক্ষার্থীদের জন্য বই, এগুলোর মধ্যে 1 থেকে 3 দিন পর্যন্ত বাঁচতে পারে, এটি পরিস্থিতি বোঝে। ফ্যাব্রিক্স যেমন কাপড়, ক্লোথ, এটির উপরও 3-4 ঘন্টা। আমি যদি ধরুন আমি কথা বলছি, আমি করোনা আক্রান্ত রোগী, আমার বিশেষ করে শোল্ডার হাই এই জায়গাগুলোতে এটি থাকার সম্ভাবনা থাকে প্রায় 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। অর্থাৎ আমরা যে কথা বলছি, সাধারণভাবে যে কেউ যদি লক্ষণহীন বাহক হয়ে, তারও কিন্তু এগুলো ইনফেক্টেড হয়ে আপনি ছড়াতে পারেন। মনে করেন আমি কথা বলছি, কোনো অসুবিধা নেই, কিন্তু কোনো কারণে এইভাবে ধরলাম, তারপর দিন আমি কারোর সাথে হ্যান্ডশেক করলাম, আমি এখান থেকে সেখানে দিয়ে দিলাম। তো এই ছোট ছোট জিনিসগুলো, জুতোর উপর 4 থেকে 6 ঘন্টা এটি বেঁচে থাকতে পারে। স্কিন এবং হেয়ার, এটি বলা হচ্ছে যে নট শিওর, এটি নিয়ে এখনো শিওর নয়। তবে একটা জিনিস মনে রাখবেন, শুধু কি এই কোভিড-19 ভাইরাসই কথা না, কিছু কিছু অবজেক্ট আছে যেখানে এইটি বেঁচে থাকে না, কিন্তু দেখা যায় অন্যান্য ভাইরাস মানুষের শরীরে আছে, সেগুলো বেঁচে থাকতে পারে ঘন্টার পর ঘন্টা, যেমন রাইনো ভাইরাস, অ্যাডেনো ভাইরাস, অন্যান্য জিনিস। আমি নিশ্চিত অনেকের প্রশ্ন আছে যে পানির যে খাচ্ছি আমরা, পানির ভেতরে কি এটি বেঁচে থাকে কিনা? হ্যাঁ, পানির মধ্যে এটি বেঁচে থাকতে পারে, কিন্তু এই পানি বাহিত রোগ করে কিনা সেইটি সম্পর্কে বিজ্ঞান এখনো কিছু বলে নেই। কিছু কিছু অবজারভেশনে বলা হচ্ছে যে হ্যাঁ, এইটি রোগ করে না, সত্য কথা এটি বলা হচ্ছে। আবার কিছু কিছু বলছে যে এটি এখনো রোগ করার পর্যায়ে নেই। এখান থেকে পুকুরের পানিতে অনেকে গোসল করেন, অসুবিধা নেই, সেখানে থাকতে পারে, কিন্তু সেটি রোগ করবে না। কিন্তু মনে রাখবেন, গাদাগাদি করে যদি গোসল করতে যায়, বাচ্চারা যেমন দুষ্ট বাচ্চারা পুকুরে বাংলাদেশে আমরাও করেছি, সেখানে গাদাগাদি করে যদি করি, একজনের কাছে আরেকজন যদি কাছাকাছি যায়, সেই ক্ষেত্রে পানির মাধ্যমে না ছড়িয়ে শ্বাসের মাধ্যমে ছড়াবে, ডিস্টেন্সটি যদি মেইনটেইন না হয়। সুইমিং পুলে কি হবে? সাধারণত সুইমিং পুলের পানি ক্লোরিনেশন করা হয়, সেখানে প্রেজেন্ট থাকলেও এটি রোগ করে না। একটি জিনিস মনে রাখবেন, এটি রোগীর বা অ্যাসিমটোমেটিক বাহকের
পায়খানায় কিন্তু এই রোগটি, এই জীবাণুটি পাওয়া গেছে, তাহলে কি এটি ফুড বাহিত হয়ে গেল? না, হয়নি। এটি জাস্ট পাওয়া গিয়েছে, এটি একটি অবজারভেশন মাত্র, কিন্তু এটি রোগ করছে না। তাহলে করবেনটা কি? আমি নিশ্চিত এরপরও বলবেন যে ডাক্তার সাহেব তাহলে করবোটা কি? হ্যাঁ, করবেন একটি কথা, আমি আসছি। ড্রপলেটের মাধ্যমে 80 থেকে 85% শ্বাসের মাধ্যমে, কথার মাধ্যমে ছড়াচ্ছে। যেখানে কথা আদান প্রদান হচ্ছে, যদি একটি ঘরে থাকেন, অবশ্যই বাধ্য সবাইকে মাস্ক পরতে। আপনার ঊর্ধ্বতন কর্মকর্তা যদি মাস্ক না পরেন, আপনি হেঁটে চলে যান। আপনার সেফটি এখানে ইম্পর্টেন্ট। এই জায়গাটুকুতে আমরা ভুল করছি। আমি যখনই টেলিভিশনে দেখি, নিউজ দেখি, এখনো 30% মানুষ, 10 জনে 3 জন, 100 জনে 30 জন মাস্ক পরছে না। শুধু আইন করে হবে না, সামাজিকভাবে এই মানুষগুলোকে বয়কট করতে হবে। আমি একটি ছোট্ট উদাহরণ দিই। গতকাল আমি একটি দোকানে গিয়েছিলাম, চাইনিজ শপে, এখানে আমার কিছু ভেজিটেবল কিনতে। আমি তো ভেজিটেবলের প্লাস্টিকটি খুলতে পারছিলাম না, মাস্কটি সরিয়ে এই প্লাস্টিকটির আমি এরকম করে একটু খুলছি, তো এই যে এতটুকু খুললাম, 2 জন মানুষ আমার উপর ঝাঁপিয়ে পড়েছে, মাস্ক পরো। অর্থাৎ আমি 10 সেকেন্ডের জন্য খুললাম, সেইটিও দেখুন কেউ টলারেট করলো না। এই যে সতর্কতা, এই জায়গাগুলো জরুরি। কেন চাইনিজ উদাহরণ আনলাম? তারা বেশ পরিষ্কার জাতি আমার কাছে মনে হয়েছে, তারা এই সমস্ত ব্যাপারে খুব স্ট্রিক্ট। তো এই জায়গাগুলোতে আমাদেরও পরিবর্তন আনতে হবে। সামাজিকভাবে চোখের মাধ্যমে হেয় প্রতিপন্ন করুন যে পরো মাস্ক, তোমার কাছে মাস্ক নেই, আমার কাছে আছে, নিয়ে যাও। এই অভ্যাসটুকু করতে হবে। আরেকটি কথা কি, ডিসইনফেক্ট করুন। যারা অফিসে কাজ করেন, একজনকে দায়িত্ব দিন, তোমার দায়িত্ব আজকে তুমি অফিস ক্লিনিং করবা, প্রতি 2 ঘন্টা পর পর একটু মুছে নিবা। এটি করতে হবে কিন্তু, এছাড়া কিন্তু কোনো উপায় নেই। এটি উপায় নেই। যে দরজার নব আছে, প্লাস্টিক আছে, সুইচের প্লাস্টিক আছে, বদনা আছে, গ্লাস আছে, কম্পিউটার আছে, রিমোট আছে, নিজের ঘড়ি আছে, কাউকে দায়িত্ব নিতে হবে, না হলে কিন্তু হবে না। সরকার এসে এগুলো করতে পারবে না। আপনার প্রোটেকশন আপনাকেই করতে হবে। বাথরুমে যে টয়লেট বোল আছে, সেইটি কিছু করার নেই। অনেক অফিসে দেখছি এখন তারা লিখে রেখেছে বাথরুম ইজ ক্লোজড ফর করোনা সিচুয়েশন। অর্থাৎ আপনি একটি দোকানে গিয়েছেন, দোকানে এটি বন্ধ, সবাইকে ব্যবহার করতে দেওয়া হচ্ছে না। এইটি করতে হবে। যখন বাড়িতে ফ্রেশ ফ্রুট আনবেন, মুছুন একটি করে, না হলে পানির মধ্যে ভিজিয়ে রাখুন, যেখানে একটু বেকিং সোডা থাকবে, 15 মিনিট। হ্যাঁ, খাবারের প্যাকেজগুলোকে একটু সাবধানভাবে হ্যান্ডেল করতে হবে। কিছু করার নেই। আগামী 1 মাস আমরা একটি যুদ্ধের মধ্যে দিয়ে যাচ্ছি। এই 1 মাস আমাদেরকে চলতে হবে ভালো করে। আমি জানি আমি একটু কথা বেশি বলছি। এই কথা বেশির মাধ্যমে যদি আমি একজন মানুষকে এটি থেকে রক্ষা করতে পারি, আমার সেখানেই লাভ। আসলে কিছু প্রশ্ন নেই। আচ্ছা, কাগজের উপর তো থাকে, অনেকদিন বললাম। টাকার উপর কতক্ষণ বাজে? ঠিক কাগজের উপরে যতক্ষণ বাঁচে আমি বলেছি, টাকার উপর ঠিক ততক্ষণই বাঁচে, 1 থেকে 3 দিন বাঁচে। এবং বাংলাদেশের টাকার পরিস্থিতি তো জানেনি। যখন বাজারে যান, টাকা দেখলে আপনি ভয় পাবেন। তাই চেষ্টা করবেন টাকাটিকে প্লাস্টিকের ভিতর নিয়ে যেতে। যিনি টাকা দিবেন ওই প্লাস্টিকে ভরে রাখবেন। গ্লাভস তো পরবেনই, অথবা বাসায় এসে হাত ধুবেন যেভাবে ধোয়ার কথা। কিন্তু ওই টাকাগুলোকে যেন আগামী 3 দিন না ধরেন আপনারা, এটি কিন্তু মাস্ট। পকেটে করে টাকা নিয়ে যাবেন, মানিব্যাগের মধ্যে টাকা নিবেন না, যেন ওই সবার সামনে খুলে আবার আপনি মানিব্যাগের যে চামড়া ছিল সেইটিকে যেন আমরা আবার কলুষিত না করি। মেঝের উপর কি করোনা থাকতে পারে? হ্যাঁ, মেঝের উপরও থাকতে পারে 1 থেকে 3 দিন, যেটি আমরা বলেছি একটু আগে। প্রেগনেন্ট মহিলাদের জন্য কিছু বলুন। বলেছি তো আপা, আমার প্রেগনেন্ট মহিলাদের উপর আমার ভিডিও আছে আগে 2টি, একটু দেখুন। স্যার, বাইরে যখন যাই জুতায় কি ভাইরাস লাগে? হ্যাঁ, থিওরিটিক্যালি লাগতে পারে, 6 ঘন্টা পর্যন্ত থাকতে পারে, সাবধানে চলতে হবে। বাড়িতে এসে জুতোটি বাইরে রাখুন 1 দিনের জন্য। স্যার, বাইরে যদি ঠান্ডা খাবার কিনি, সেটার উপর কি থাকতে পারে? হ্যাঁ, থাকতে পারে। ঠান্ডা খাবার ডিপ ফ্রিজে ফ্রোজেন করা হচ্ছে না, নিচের ফ্রিজে রাখা হচ্ছে। যেমন দই খাদ্যে কোনো সমস্যা নেই, কিন্তু দইয়ের বাহিরের যে আবরণটি আছে, প্লাস্টিক দিয়ে কাভার করা হয়েছে, এইগুলো দিয়ে আসলে চিন্তার বিষয়। বাংলাদেশের অবস্থা খারাপ, কি করণীয়? আমাদেরকে এটির মধ্যে দিয়ে যেতেই হবে, কিছু করার নেই। আমরা চেষ্টা করেছি সামগ্রিকভাবে, কিন্তু এটি এত সহজ নয়।
এটি আমি বলি যে অনেকটা প্রেগনেন্সির মতো। আপনি প্রেগনেন্ট হয়েছেন, ব্যথাটি নিতেই হবে। এখন ব্যথাটি 9 মাসের মাথায় নেবেন না 9 মাস 7 দিনের মাথায় নেবেন, সেটি হচ্ছে কথা। তো এই ব্যথাটি নিতেই হবে। আমরা তবু আমি বলবো আমাদের ভাগ্য ভালো, আমাদের মধ্যে অল্প অল্প ঢেউ এসে অনেকে ইনফেক্টেড হয়ে গিয়েছেন, বড় ঢেউ আমরা এখনো দেখিনি। তো শরীরে লাগলে কতক্ষণ থাকে? 4 ঘন্টার মতো এখানে কাপড়ের মধ্যে। তো বাঁচার উপায় নাই, এইটাই আসল কথা। একবার করোনা হলে আবার কি হয়? আমি এটি বিশ্বাস করি না যে একবার হলে আবার হয়। দু একটি স্টাডিতে 2-1 জন পাওয়া যাচ্ছে, কিন্তু মোট কথায় এক দাগে বড় বড় বিজ্ঞানীরা বলছে এটি তারা প্রথমের ডায়াগনোসিসটি তারা মানেননি। তো যাই হোক, আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি দ্বিতীয়বার এটি হয় না। তারপরও সামনে বিজ্ঞান কি বলে সেটির দিকে আমরা খেয়াল রাখি। চলুন। স্যার, আমি রিক্সায় করে অফিসে যাই, ঠিক হচ্ছে কি? যদি কাছের দূরত্বে হয় হেঁটে যাবেন, আর যদি রিক্সা যিনি চালাচ্ছেন তিনি মাস্ক না পরেন, মেহেরবানি করে তাকে একটি মাস্ক উপহার দিন। এটা আপনাদের কাছে অনুরোধ, কারণ ওনার প্রতিটি শ্বাসের সাথে উনি শ্বাসটি ফেলবে, রিক্সাটি যাচ্ছে, আপনি এটি ঠিক মাঝখান দিয়ে যাবেন। এটি নিরাপদ নয়। শুধু রিক্সাওয়ালা ভাই কেন, সিএনজি যারা চালাচ্ছেন, যারা বাস চালাচ্ছেন, তাদের ক্ষেত্রেও আমি বলছি মাস্ক পরতে বাধ্য করুন। এটি হচ্ছে কথা। স্যার, আমি রিক্সায় করে যাচ্ছি, আচ্ছা ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করলে কি হবে? হ্যাঁ, ব্লিচিং পাউডার দিয়ে স্প্রে করলে হবে কি, ব্লিচিং পাউডার আপনার শ্বাসকষ্ট করতে পারে, এটিকে দিয়ে মুছুন। হ্যাঁ, মুছুন। আরেকটি জিনিস মনে রাখবেন, ব্লিচিং পাউডার 24 ঘন্টা পরে কিন্তু এটির কার্যকারিতা কমে আসে। আরেকটি জিনিস, ব্লিচিং পাউডার যখন দিবেন, ব্যবহার করবেন, রঙিন প্লাস্টিকের উপর দিলে রং চলে যেতে পারে, এটি একটি খেয়াল রাখবেন। আরেকটি জিনিস, এটি 10 মিনিট রাখতে হবে, ব্যবহার করার পরেই মুছে যেন না ফেলি, এটি খেয়াল রাখতে হবে। গ্রামের মানুষ তো কোনো কিছুই মানছে না। হ্যাঁ, আজকে একটু আগে আমি খবর পেলাম যে গ্রামের মানুষ মানছে না সত্য, এখন এই রোগটি গ্রামে গ্রামে ছড়িয়ে গেছে, এখন ভয় পেয়েছে। আজকে একটু আগে আমি আমার মাকে কল দিয়েছিলাম আমার বাবার খবর নিতে, উনি গ্রামে থাকেন, আমেরিকান সিটিজেন, কিন্তু বাংলাদেশে গ্রামে আছেন, বাজারকে খুব মিস করেন, বাজারে যেয়ে বসে থাকেন। এই আজকে আমি কারফিউ জারি করেছি, যদি উনি কথা না শুনেন ওনাকে আমি আমেরিকা নিয়ে আসবো, করোনা রাজ্যে ওনাকে রাখা হবে। আর মনে হয় এখন উনি ভয় পাবেন। যাই হোক, এখন মানুষগুলো ভয় পেতে শুরু করেছে। এখন হয়তো দেখবেন যে সামনের দিকে আস্তে ধীরে এটি নিয়ন্ত্রণে আসবে। শুধু অনেক কথা বললাম, আমি জানি অনেকে গালাগালি করবেন যে বেশি কথা বলেন, কিন্তু তারপরও আপনাদের সাথে ইনফরমেশন গুলো দিতে চাই। প্রতিটি ভিডিওর শেষে আমি চেষ্টা করি একটি মানবিক আবেদন করতে। আজকে ছবিতে দেখুন কি মানবিক আবেদন। এটি হচ্ছে ওনার 2টি পা নেই, উনি একজন প্রতিবন্ধী, কুমিল্লা শহরে। আপনারা জানেন আমি বাংলাদেশের মানুষ এবং কুমিল্লার আমার বাবার বাড়ি দেবিদ্বারে। তো যাই হোক, কুমিল্লা শহরে ছোট্ট কিছু আয়োজন আমাদের ভলান্টিয়ার স্বেচ্ছাসেবক ভাই বোনদের মাধ্যমে কুমিল্লা শহরে প্রেস ক্লাবের সামনে 100 জন দরিদ্র প্রতিবন্ধী কিছু মানুষের পাশে দাঁড়ানোর উপায় হিসেবে আমি এই মানুষগুলোকে একটি বেলা সুন্দর খাবার দিয়েছি এবং তাদের হাতে কিছু নগদ অর্থ দিয়েছি সবার কাছে। এটি একটি জেস্চার, আমি চেষ্টা করেছি কিছু মানুষের পাশে দাঁড়ানো, আর কিছু নয়। তো আপনাদেরকে কেন বললাম, আপনাদেরকে বলছি আপনারাও এগিয়ে আসুন। যে যেখানে যেই অবস্থায় আছেন, আপনাকে অবশ্যই ধনাঢ্য ব্যক্তি হতে হবে তা নয়, আপনার জেস্চার থাকতে হবে। মানুষের পাশে কিভাবে দাঁড়াবেন সেইটি করতে হবে। আমি আপনাদের কাছে অনুরোধ, আপনারা যে যেখানে যেভাবে পারেন নিজেকে তুলে ধরুন, মানুষের পাশে কিভাবে দাঁড়ানো যায়। আপনি যদি কিছু করতে নাও পারেন, একবেলা খাওয়া তো একটি আইটেম কম খেয়ে তো এই আইটেমটিকেও মানুষের কাছে দিতে পারেন। ব্যাপারটি তেমনই, আপনার যদি করোনা হয়ে থাকে আপনি মেহেরবানি করে আপনার রক্ত তো দিয়ে আপনি সাহায্য করতে পারেন। ব্যাপারটি হচ্ছে যে পজিটিভ থাকা। মাননীয় প্রধানমন্ত্রী তার জায়গা থেকে প্রতিদিন বলছেন মানবিক আবেদন, কিন্তু আমরা সবাই কিন্তু ঝাঁপিয়ে পড়ছি না, সবাই একটু রিজার্ভ। আমাদের ঝাঁপিয়ে পড়ার সময় হয়েছে। আগামী 1টি মাস 2টি মাস আমাদের জন্য খুব জরুরি। চলুন সবাই আমরা মিলেমিশে এই দেশটিকে গড়ে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি, ডাক্তার ফেরদৌস খন্দকার, যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে। শেয়ার করুন প্লিজ।